সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শিয়ান থেকে। শিয়ান, যেটি করোনার রাজধানী বলা চলে, করোনার রাজধানী হুবেইতে অবস্থিত, অর্থাৎ হুবেই প্রদেশের একটি সিটি শিয়ান। সেখানে আমরা একটি ইউনিভার্সিটিতে এসেছি। সেই ইউনিভার্সিটির নাম হলো হুবেই ইউনিভার্সিটি অফ অটোমেটিভ অ্যান্ড টেকনোলজি, যেখানে আমাদের 6 দিনের একটা ইন্টার্নশিপ রয়েছে আমাদের চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। সেখান থেকে আমরা এসেছি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর এবং অটোমেটিভের উপর মেইনলি আসলে আমাদের ইন্টার্নশিপটা। তবে আমাদের ইন্টার্নশিপটা হচ্ছে অন্য আরেকটি ফ্যাক্টরিতে, একটি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে, যেটির নাম হলো ট্রাইরিং। এটি কিন্তু বিশ্বের জনপ্রিয় একটি ব্র্যান্ড, বিশেষ করে ট্রাকের ক্ষেত্রে। সেই ফ্যাক্টরিতে আমরা আমাদের ইন্টার্নশিপ পিরিয়ডটি সম্পন্ন করব। ইতোমধ্যে কিন্তু আমাদের প্রথম আওয়ারের কাজ কিন্তু শেষ হয়েছে। আজকে আমাদের ছিল প্রথম আওয়ারের কাজ। আমরা এখানে এসেছি গতকালকে, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে এবং প্রায় লং জার্নির কারণে ব্যস্ত ছিলাম এবং শারীরিকভাবে অনেকটা ক্লান্ত থাকার কারণে পরবর্তীতে আর আমি ভিডিও শুরু করতে পারিনি। বাট আজকে থেকে শিয়ান ডায়েরির ভিডিও শুরু করা হচ্ছে। আশা করি কয়েকটি পর্বে আমাদের ভিডিওটি থাকবে। তার মধ্যে এই অটোমেটিভ ইঞ্জিনিয়ারিংটা কি, ইন্টার্নশিপটা কিভাবে হয় সেটা নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া থাকবে। তারপরে আমি যে ইউনিভার্সিটিতে রয়েছে, হুবেই ইউনিভার্সিটি অফ অটোমেটিভ অ্যান্ড টেকনোলজি, সেই ইউনিভার্সিটি নিয়ে বিস্তারিত একটি ব্লগ থাকবে এবং শিয়ানের যে ন্যাচারাল বিউটি সেটা নিয়ে আরেকটি ভিডিও থাকবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমি এখন যাচ্ছি আমাদের বাসের দিকে, অর্থাৎ এখন গেট ক্রস করে আমাদের বাসে যেতে হবে। এটা হলো ইউনিভার্সিটির গেটে যাওয়ার রাস্তা। মোটামুটি ইউনিভার্সিটিটা অনেক সুন্দর, একদম পাহাড়ের উপরে ইউনিভার্সিটিটা অবস্থিত। এই যে ইউনিভার্সিটিটা যেটাতে আমরা রয়েছি, এই ইউনিভার্সিটির মোটামুটি সিকিউরিটি সিস্টেমটা অনেক স্ট্রং, কারণ এখানে প্রত্যেক জায়গায় ফেস স্ক্যানার রয়েছে। শুধুমাত্র যারা এখানকার স্টুডেন্ট তারাই শুধুমাত্র এখানে আসতে পারে। নিহাও,我的没有，我的没有。哦，我的没有，我不是这个睡车的睡车。哎呦，我扫你过他，过他。谢谢谢谢谢谢。এখানে শুধুমাত্র এখানকার যারা স্টুডেন্ট তারাই শুধুমাত্র এখানে ফেস স্ক্যানিং করে ঢুকতে পারে, কিন্তু আমাদের না থাকার কারণে কিন্তু আমরা এখানে ফেস স্ক্যানিং করতে পারবো না। সেজন্য আমরা সর্বদা চাইনিজদের সাহায্য নিয়ে থাকি এবং যারা যদি এখানে পরিচিত কোনো স্টুডেন্টদেরকে পাই তাহলে তাদের সাহায্য মূলত নিয়ে থাকি, তারা এইটা করে দেয়। আর সিকিউরিটি গার্ডরা মোটামুটি আমাদের চিনে গিয়েছে, যে কারণ আমরা এখানে ইন্টার্নশিপের জন্য এসেছি, সেজন্য তারা যথেষ্ট পরিমাণে হেল্প করার চেষ্টা করে। সামনে আপনারা দুইটা চুল্লি দেখতে পাচ্ছেন। এটা হলো এখানকার বর্তমানে অকার্যকর ভাবে পড়ে থাকা দুইটি চুল্লি, পারমাণবিক চুল্লি। আগে এখানে কিন্তু সচল একটি পাওয়ার প্ল্যান্টের কাজ ছিল, কিন্তু বর্তমানে এটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মোটামুটি 5-10 কিলোমিটার ডিস্টেন্সে আরও একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট রয়েছে। সেইখানেও দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে, আজকে নয় অন্য আরেকটি পর্বে। যে কোনো জায়গাতে একটাই সমস্যা, সেটা হলো হঠাৎ বৃষ্টি। আমাদের চাংশার মতনই একদম বাজে ওয়েদার। গতকালকেও কিন্তু প্রচন্ড ভ্যাপসা গরম ছিল, এত পরিমাণ গরম বলা চলে সেটা বয়লিং টেম্পারেচার। যেহেতু এটা এখন ডানের দিকে আমাদের যেতে হবে, ওইদিকে আমাদের বাসটা এসে দাঁড়াবে। আমরা মোটামুটি ইন টোটালি প্রায় 21 জন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি, তার মধ্যে বাঙালি স্টুডেন্টই প্রায় 14-15 জনের মতো, এবং অন্যান্য দেশের কিছু স্টুডেন্ট রয়েছে, সাথে কিছু চাইনিজ স্টুডেন্টও রয়েছে। এবং আমাদের সাথে এসেছেন আমাদের 3জন ইন্টারন্যাশনাল টিচার। তারা আমাদেরকে সার্বক্ষণিক বিভিন্নভাবে হেল্প করছে। আর মূলত আমাদের যে ইন্টার্নশিপের যে লেকচার এবং যে ক্লাস, সেটা নিয়ে থাকেন এই ফ্যাক্টরির দায়িত্বে থাকা কেউ। আমি অলমোস্ট চলে এসেছি। তবে এখানে হঠাৎ বৃষ্টি হলেও একটা বিষয় খুবই ভালো লাগে, সেটা হলো এখানকার যে ন্যাচারাল বিউটি, সেটা আসলে অনেক সুন্দর। দেখুন, ইউনিভার্সিটির পাশ দিয়ে এত পরিমাণে গাছ। এখানে কিন্তু নিচে দাঁড়ালে আপনার মন যদি খারাপও থাকে, অটোমেটিক কিন্তু আপনার মন ভালো হয়ে যাবে। ওই যে আমাদের বাসটা আমরা দেখতে পাচ্ছি, এখন ধীরে ধীরে আমরা বাসে গিয়ে উঠবো। আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা মোটামুটি সবাই চলে এসেছে। Lucia, say hi, say hi, say hi. Say hi to the camera. Laushi, it's me again. Guys, we have an internship today, so in Xi'an City. চিয়ান, not চিয়ান। Yeah, it's Xi'an. Xi'an is the same thing, so watch out, don't fall. যে আমাদের জুবাইর ভাই, আমাদের সিনিয়র ব্যাচের মাত্র 5 জন স্টুডেন্ট। আদিতানা, জুবাইর ভাই, মেহেদি ভাই, প্রতীকদা, মিনহাজ ভাই, এই দুই 5 জন ভাগ্যবান। ভাগ্যবান না। আমরা এখন যাবো শিয়ান সিটি কর্পোরেশনের কাজে।
ইতিমধ্যে আমরা চলে এসেছি নতুন আরো একটি ফ্যাক্টরিতে। এখন এইখানে আমাদেরকে হয়তো বা আর কিছু কাজ দেখানো হবে, সম্ভবত এখন পার্টসের কাজগুলো দেখানো হবে। এখানকার সিনিক বিউটিটা কিন্তু আসলেও অনেক সুন্দর। দেখুন চারিদিকে কিন্তু পাহাড়, কিছু কিছু পাহাড়ে কিন্তু পাহাড়ের নিচ দিয়ে কিন্তু মেঘ পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে ক্ষুদ্রাদি ক্ষুদ্র যেসব যন্ত্রাংশগুলো আছে সেগুলোর কাজ কিন্তু এখানে সম্পন্ন করা হয়। এই ফ্যাক্টরিটার নাম হলো টংফাংচিং বা এই টাইপের কোনো একটা নাম। এটা হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর গুণগত মান যাচাই। একটু শুকে দেখেন ঠিক আছে। প্রথমে মালটা নিতে হবে, নিয়ে দেখতে হবে যে মালটা কোথায় লাগবে। আরে এটা ইয়া হ্যাঁ অনেক হালকা, অনেক হালকা। আমরা একটু ফ্যাক্টরি যাচ্ছি, একটু করা লাগবে। দাঁড়া দাঁড়া।后呢，我们要送到什么？送去做冲压啊，冲压我们那个，所以我们加工的，你看，这就是冲压成这样形状啊，来进行加工，对外螺纹跟这个孔进行加工啊，这就是螺钉螺帽，把两个东西紧紧固定在。আমি জীবন কুমার সরকার, আমি পড়াশোনা করছি চাংশা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। এটা আমার 6th সেমিস্টার চলছে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্র্যাজুয়েশন ইন্টার্নশিপের অভিজ্ঞতা। আমরা এসেছি শিয়ান হুবেইতে একটি গাড়ি ও ট্রাকের অ্যাক্সেসরিজ ফ্যাক্টরিতে। আশা করি আপনাদের এই অভিজ্ঞতা ভালো লাগবে এবং নতুন কিছু শিখতে পারবেন এখান থেকে।压了以后才灌注这个，使我们的油漆不要受到伤害。我们这一个什么？这就是一个防尘帽啊，这是防尘帽，防水、防就尘，然后防锈的一个防帽啊。ইন্টার্নশিপ হলো একটি প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ প্রোগ্রাম যা শিক্ষার্থীদের তাদের শিক্ষার প্রয়োগ করতে এবং কাজের বাস্তব অভিজ্ঞতা পেতে সহায়তা করে। এটি আমাদের ক্যারিয়ারের প্রথম ধাপে প্রবেশ করতে সহায়ক। ইন্টার্নশিপের মাধ্যমে আমরা ক্লাসরুমে শেখা তত্ত্বগুলি বাস্তবে প্রয়োগ করতে পারি। এটি আমাদেরকে কাজের পরিবেশ এবং প্রকৃত দায়িত্ব সম্পর্কে একটি বাস্তব ধারণা প্রদান করে। এটির নাম টংফাং ট্রাক ফ্যাক্টরি বা ট্রাক অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি, যেখানে গাড়ি এবং ট্রাকের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ তৈরি করা হয়। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ তৈরি হয়, যেমন ব্রেক প্যাড, ইঞ্জিন পার্টস এবং ইলেকট্রনিক কম্পোনেন্টস। আমাদের শিক্ষক এই অ্যাক্সেসরিজগুলির সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি প্রতিটি যন্ত্রাংশের কাজ এবং তার কার্যপ্রণালী সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন। অটোমেটিভ ইঞ্জিনিয়ারিং একটি বিস্তৃত ক্ষেত্র যা গাড়ির ডিজাইন, উন্নয়ন, উৎপাদন এবং রক্ষণাবেক্ষণের সাথে সম্পর্কিত। এটি কেবল গাড়ির বাহ্যিক ডিজাইন নয়, বরং ইঞ্জিন, ট্রান্সমিশন, ইলেকট্রনিক্স এবং অন্যান্য সিস্টেমগুলির উন্নয়নেও জড়িত। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে একটি শাখা যা গাড়ির পারফরমেন্স এবং কার্যকারিতা উন্নত করতে কাজ করে। এটি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে, যা পরিবহন ব্যবস্থাকে আরো সহজ এবং কার্যকর করে তুলেছে।那裂片，我们要通过什么啊？加工，像我们这些呢，都是半自动生产线，半自动生产线。এই ফ্যাক্টরিতে বিভিন্ন ধাপে কাজ করা হয়। প্রথমে ডিজাইন তৈরি হয়, তারপর উৎপাদন এবং সবশেষে গুণগত মান পরীক্ষা। ডিজাইন পর্যায়ে ইঞ্জিনিয়াররা গাড়ির যন্ত্রাংশগুলির নকশা তৈরি করেন এবং এটি কিভাবে কাজ করবে তা পরিকল্পনা করেন। উৎপাদন পর্যায়ে এই নকশাগুলি বাস্তবে রূপ নেয় এবং বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়। সবশেষে প্রতিটি যন্ত্রাংশের গুণগত মান পরীক্ষা করা হয় যাতে এটি সঠিকভাবে কাজ করে এবং নিরাপদ হয়।
এই প্রক্রিয়াগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটি ধাপেই দক্ষতা এবং যত্নের প্রয়োজন হয়। এই ইন্টার্নশিপ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখানে আমরা বাস্তব কাজের পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি এবং বিভিন্ন টেকনিক্যাল স্কিল উন্নত করতে পেরেছি। আমরা শিখেছি কিভাবে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি এবং পরীক্ষা করা হয়। আমাদের শিক্ষকরা আমাদের প্রতিটি ধাপ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন এবং আমাদের প্রশ্নগুলির উত্তর দিয়েছেন। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যৎ কাজের জন্য অত্যন্ত মূল্যবান হবে।不同的萝卜，还有不同的作用啊。好，我们这就是我们看一下，这就是我们还有一个强力振动磁盘机，大家看像我们这一种我们这是一种小螺底料，通过车下来的废料进行打包，哎。Bro, can you say something about this factory and everything? Because I cannot understand anything. Yeah, I think this kind of factory for making the steel from the raw material into something. For example, we saw they make a gear from the raw material from there, and then they just make it a gear They are making from here. fabrication for making the from raw material into the gear. Okay. Thank you, bro. 震撼战火的热处理，那么我们的工业通过热处理以后。 যাই হোক দর্শক, আজকে এই ছিল আমাদের ইন্টার্নশিপের বিস্তারিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর মাঝে যদি সুযোগ পাই তাহলে আবারও আর অন্য কোনো দিন অন্য কোনো ফ্যাক্টরিতে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন। বাই বাই।